মাস্টার প্ল্যান করছি আমরা, দেব মাস্টার প্ল্যান করবে বলে কথা রাখেনি। বন্যা কবলিত ঘাটালে কোমর সমান জলে রঙিন জলের আসর বসিয়ে ফুর্তি করছেন বিজেপি নেতা। আর সেই বিতর্কিত ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে, আর তা নিয়ে শোরগোল পড়ে গেছে। তবে বলে রাখি, এই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। আপনাদের প্রথমে এক ঝলক সেই ভিডিওটা দেখাই, দেখুন সেই ভিডিওর ঝলক আর রঙিন মেজাজে বিজেপি নেতা। ঘটনাটা পশ্চিম মেদিনীপুরের ঘাটাল ব্লকের 5 নম্বর বীরসিংহ এলাকার। জানা গিয়েছে, ঘাটাল ব্লকের 5 নম্বর বীরসিংহ অঞ্চলের দন্দিপুর বুথের বিজেপির পঞ্চায়েত সদস্য শ্রীকান্ত কারক, তারই একটি বিতর্কিত ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, যেখানে ওই বিজেপির পঞ্চায়েত সদস্যকে বলতে শোনা যাচ্ছে, মাস্টার প্ল্যান করছি আমরা, দেব মাস্টার প্ল্যান করবে বলে কথা দিয়ে কথা রাখেনি। ঘাটাল মাস্টার প্ল্যান হচ্ছে, মোদিজি জিন্দাবাদ। এই গোটা কর্মকাণ্ডের ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। 26-এর ভোটের আগে বিপাকে পড়েছে গেরুয়া শিবির। বিজেপিকে কাঠগড়ায় তুলে গেরুয়া শিবিরকে তীব্র সমালোচনা করেছেন ঘাটাল ব্লক তৃণমূল সভাপতি দিলীপ মাঝি। ব্লক তৃণমূল সভাপতি দিলীপ মাঝি কি অভিযোগ করছেন শোনাবো আপনাদের। দেখো, বিজেপির একটা কালচার, কোথাও মদ খেয়ে নাচানাচি করছে, মাস্টার প্ল্যান বলছে ওরা করবো, জানে না ইতিহাস। আবার কোথাও ওদের নেতা হচ্ছে রাতের অন্ধকারে ধরা পড়ছে। এটা ওদের কালচার হয়ে দাঁড়িয়েছে ঘাটালের ক্ষেত্রে। ওরা একটা কালচার, ওদের এমনি সর্বভারতীয় ক্ষেত্রে, বাংলা ক্ষেত্রে তো একটা ব্যাপার আছে। আমাদের ঘাটালে ওরা এখন বেশি বেশি করে এটা এই জায়গাটা জিনিসটাকে রপ্ত করছে যে করুক গিয়ে, কিন্তু সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যান বিজেপি কি বললো আমাদের কোনো যায় আসে না, একজন মাতাল কি বললো আমাদের কিছু যায় আসে না। ঘাটাল মাস্টার প্ল্যান আমরা করছি, আমরা করব। আমাদের সরকার, আমাদের জনগণের প্রতি দায়বদ্ধতা আছে, ঘাটালের মানুষের প্রতি দায়বদ্ধতা আছে। আমাদের সাংসদ দীপক অধিকারী দায়িত্ব নিয়ে তিনি বলেছেন কাজ করবেন। আমরা অপেক্ষা করুন। আজকে কেউ কেউ দেবকে কটাক্ষ করছেন, কিচ্ছু যায় আসে না। অপেক্ষা করুন, 4টা বছর অপেক্ষা করুন, তারপরে দেখবেন ঘাটাল মাস্টার প্ল্যান যখন সম্পূর্ণভাবে রূপায়িত হবে, ঘাটালের মানুষ যখন উপকৃত হবে, সবাই কিন্তু একটাই ধ্বনি দেবে, জয় মমতা ব্যানার্জি, জয় দীপক অধিকারী, জয় অভিষেক ব্যানার্জি। এই ধ্বনিটাই ঘাটালের মানুষ একদিন দেবে। সেটা সময়ের অপেক্ষা, অপেক্ষা করতে থাকুন, অপেক্ষা করতে থাকুন। বাংলার মানুষ অপেক্ষায় আছে, ঘাটালের মানুষ অপেক্ষায় আছে। তৃণমূল কংগ্রেস কোথা দিলে কোথা রাখে, ঘাটালের বন্যাকৃত মানুষ, বন্যাক্লিষ্ট মানুষ, তাদের পাশে আমাদের সরকার আছে, থাকবে। যদিও ঘটনার সাফাই দিয়েছেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট। তিনি জানান, এ বিষয়ে কিছুই জানেন না তিনি। যদি কেউ এই ধরনের ঘটনা ঘটিয়ে থাকে তাহলে দল উপযুক্ত ব্যবস্থা নেবে। বিজেপি বিধায়ক শীতল কপাট কি বলেছেন শোনাবো আপনাদের। দেখুন, বিজেপির পঞ্চায়েত কি করেছে না করেছে এখনো পর্যন্ত আমি কোনোভাবে জানতে পারিনি, খবর নেওয়া হয়নি। আমি বাড়ি বাড়ি কর্মসূচিতে আছি, জনসম্পর্ক অভিযানে আমি খোঁজ নিয়ে দেখি। যদি বাস্তবে এরকম কিছু হয়, পার্টি অবশ্যই উপযুক্ত ব্যবস্থা নেবে। কারণ বিজেপি মানুষের সঙ্গে থাকে, মানুষের পাশে থাকে, মানুষের জন্য কাজ করে। যারা সমাজকে দূষিত করে, যারা সমাজকে নষ্ট করে, তাদের বিরুদ্ধেই বিজেপি কথা বলে, আর আগামী দিনেও তাদের বিরুদ্ধেই আন্দোলন করবে। যদিও এ বিষয়ে নেশার আসর বসানো নিয়ে বিজেপি নেতার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আমার সহকর্মী শাহজাহান আলী এ বিষয়ে তার প্রতিবেদনে কি জানাচ্ছেন শোনাবো তার বক্তব্য।
বন্যায় ডুবে রয়েছে ঘাটাল, আর সেই ডুবে থাকা বন্যায় বা সেই বন্যার কোমর জলে দাঁড়িয়ে মদের আসর বিজেপির পঞ্চায়েত সদস্যের। আর সেখান থেকে মদের ঘোরে বার্তা দেব ঘাটাল মাস্টার প্ল্যান করবে বলেও করেনি, এবার আমরা সেই মাস্টার প্ল্যান করছি। রীতিমতো সেই মদ্যপ অবস্থায় দেওয়া বার্তা ভাইরাল এখন সোশ্যাল মিডিয়াতে। তারপরে রাজনৈতিক মহলে এই রীতিমতো জল্পনার ঝড় বলা যেতে পারে। ঘটনাটা পশ্চিম মেদিনীপুরের বীরসিংহ অঞ্চলের দন্দিপুর পঞ্চায়েত সদস্য ওই এলাকার শ্রীকান্ত কারকের। তিনি বিজেপির পঞ্চায়েত সদস্য। স্থানীয় সূত্রে জানা গিয়েছে গত কয়েকদিন আগেই তিনি এই অবস্থাটি তৈরি করেছিলেন। প্রায় কোমর জলে দাঁড়িয়ে বন্যার জলে রীতিমতো ছোট্ট একটি টেবিল বা কোনো কিছু রেখে মদ সাজিয়ে সেখানে 2-3 জন মিলে মদ খেতে খেতে এই বার্তাটি দিয়েছিলেন। বন্যায় যেখানে ঘাটালের কয়েক লক্ষ মানুষ প্লাবিত, প্রশাসন রীতিমতো উদ্বিগ্ন, শাসক দল থেকে আরম্ভ করে বিভিন্ন রাজনৈতিক নেতৃত্বরা রীতিমতো এটা নিয়ে উদ্বিগ্ন। তারা প্লাবিত এলাকার লোকজনের জন্য কি করা যায় সেটা নিয়ে ভাবছেন। ঠিক সেই সময় একজন জনপ্রতিনিধি বিজেপির পঞ্চায়েত সদস্য রীতিমতো কোমর জলে উপভোগ করতে করতে মদের আসর বসিয়ে সেখান থেকে ঘাটালের সাংসদ দেবকে যেমন তির্যক বার্তা শুনলেন, তেমনি সেখান থেকে তার মদ্যপ অবস্থায় বার্তা এই এলাকার মাস্টার প্ল্যান আমরাই করব। তবে এই বিষয়ে রাজনৈতিক জল্পনা তৈরি হতেই তাকে অন্যভাবে সদুত্তর এড়িয়ে বেরিয়ে গিয়েছেন ঘাটালের বিজেপি বিধায়ক তথা বিজেপি নেতা শীতল কপাট। তিনি বলছেন, বিষয়টি কি রকম হয়েছে আমার ঠিক জানা নেই, খোঁজ নিয়ে দেখবো, যদি তেমন সত্যিই কিছু হয়ে থাকে তাহলে দল প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। যদিও এই উত্তরে অবশ্য সন্তুষ্ট হতে পারেনি শাসক দল থেকে আরম্ভ করে স্থানীয় কেউই। তারা একজন জনপ্রতিনিধির এহেন আচরণ যা ভাইরাল হয়েছে রীতিমতো, তা নিয়ে রীতিমতো সমালোচনা করেছেন। শাসক দলের পক্ষ থেকে তৃণমূলের ব্লক সভাপতি দিলীপ মাঝির বক্তব্য, এটাই বিজেপির কালচার, যেখানে ঘাটাল মতো এলাকায় যেখানে বহু মানুষ প্লাবিত অবস্থায় রয়েছে, ডুবে রয়েছে, তারা কোথায় কি খাবেন কি করবেন সেটার কোনো ঠিক নেই, সেখানে তার একটি বিশেষ ভূমিকা না পালন করে মদ নিয়ে কোমর জলে বন্যার উপর দাঁড়িয়ে তিনি মৎসব করছেন। কয়েকদিন আগেও বিভিন্ন জায়গায় বিজেপি নেতাকে রাতের বেলা আপত্তিকর অবস্থায় ধরা পড়েছিল। আরো একাধিক কেলেঙ্কারি এরকম বিজেপি নেতাদের মদ্যপ অবস্থায় নাচানাচি সহ সামনে এসেছে। ফলে এটাই বিজেপির কালচার বলে তিনি দাবি করেছেন। সেই সাথে দেবকে যে আক্রমণ করেছিল শ্রীকান্ত কারক তথা বিজেপির ওই পঞ্চায়েত সদস্য, তারও পাল্টা প্রতিক্রিয়া হিসেবে তিনি বলেছেন, ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে, বাকি যেটুকু রয়েছে সবটাই করে দেবেন অভিষেক ব্যানার্জি, মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ দেব। স্বাভাবিকভাবে এই যে ভাইরাল ভিডিও, এই ভাইরাল ভিডিওতে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় এবং বিজেপি তৃণমূল শোরগোল আরো একবার চরমে উঠেছে। এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।